লাইফে সবার অনেক রকম কাজ থাকে, গৃহিণীদেরও কম কাজ হয় না, বা যারা জব করে তাদেরও কম কাজ হয় না। তো যে যার মতো সে যার সংসার নিজেকে গুছিয়ে নিতে হয়। আজ আমার ভিডিওতে থাকবে সব মিলিয়ে আমি কিভাবে দিনগুলো বের করি। আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যানজি বাই আদিয়ান। যেটা কি আমার ছেলের নামে অ্যাকাউন্টটা খোলা, হ্যাঁ ছেলের নামে অ্যাকাউন্ট খোলা, বাট এটা চালাই আমি। হ্যাঁ, ওরই নাম হবে না ইনশাল্লাহ। তো আজ আমরা বানাচ্ছি আমি চিকেন অ্যান্ড আলুর দম। তো দুটো আলাদাভাবেই বানাবো। পেঁয়াজগুলো এদিকে ছিলে নিয়েছি, পেঁয়াজগুলো আমি বারিক করে কেটে নেবো। আলুর দমের জন্য আর চিকেনের জন্য পেঁয়াজ একসঙ্গেই কেটে নিয়েছি। তো কিছু পেঁয়াজ দেবো এখানে, এখন চিকেনের সঙ্গে মাখিয়ে রাখবো, দেন লাল করে চিকেনটা দেবো। এখন চিকেনে কাঁচা লঙ্কা এমনি দিয়েছি, আবার লঙ্কার গুঁড়োও দিয়েছি, প্লাস হলুদ দিয়েছি, এখন আদা রসুনও দিয়েছি। তবে এখানে আলুটাও কাটতে হবে আলুর দমের জন্য আলাদা। অ্যান্ড এই দই শেষ হয়ে গেছিলো, খেয়াল ছিল না, তো একটুখানি ছিল ওটাই দিয়ে দিলাম। আলুর দমের জন্য আলু আলাদা কেটে, এই যে এই পানিটা যে ছাড়লো তারপরেই মানে ফ্লেভারটা ঢোকে চিকেনটার মধ্যে। তো এর মধ্যে ক্যাপসিকামও কেটে নিয়েছি, অ্যান্ড তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। এটা আলুর দমের আমি যেটা করতে চাইছি সেটা সব আগে ফ্রাই করে নিলাম, দেন পেঁয়াজটা যখন একটু ব্রাউনি শেপ চলে আসছে তখনই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফ্রাই করে নেবো। একটু আদা রসুন তো আমি চিকেনটাকে এখন মাখিয়ে রেখেছি, প্লাস আর একটু রেখে দিয়েছি, কষানোর সময় একটু আদা রসুন লাগবে। আর এখানে ভাতের পানিও ফুটে গেছে, এখন চালটা দিয়ে দিই। চালটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। আর এখানে আলুর রঙটা একটু ব্রাউনি হয়ে আসছে। চিকেন আর আলু একসঙ্গে করে আলু চিকেনও করা যায়। তো আমাদের বাড়িতে প্রায় আলাদা আলাদাই পছন্দ করে সবাই, তো আলাদাই করলাম, সবাই খেয়ে নিতে পারবে। আলুর দমটা কত সুন্দর কালার এসে গেছে। তো এখন এতে দেব পানি, দিয়ে একটু গলতে দেব, দেন তারপরে সিটি লাগাবো। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, আমরা এবার ছুটে যাবো। আমাদের সঙ্গে বুনুও যাবে, দাদু আমাদের ছুটে নিয়ে যাবে। এদিকে আসো বুনুকে। তুমি কোথায় যাচ্ছ বলো? ফটোশুট। হ্যাঁ, এদিকে আসো। কোথায় যাচ্ছ তুমি? ফটোশুট। কেমন পোজ দাও? তো মোটামুটি অনেক কাজই ছিল, তো প্রায় খাওয়া দাওয়া শেষ করে টাইম অনেক হয়ে এসছে, শ্যুটের ফোন চলেও এসছে। অ্যান্ড আজকের আনাবিয়ারও শ্যুট আছে, তো আনাবিয়াও যাবে। তোমাকে নিয়ে যাবে না, তোমাকে নেবে না। কে সামনে বসবে? বসো, সামনে বসো। ও ও ও ও সিনচান, সিনচান কিরকম হাসে? দাদু বাবু কোথায় বসবে? আরিয়ান, সিনচান কেমন হাসে? এই যে করো দেখি, করো করো, কেমন হাসে সিনচান? আমি মামা এসে স্টুডিওতে দিয়ে গেল। আমরা একটা বাইকে, আনাবিয়ার মা, আদিয়ান, আমি, মামা চালাচ্ছিল। তো একটা 2 চাকা 4 চাকার কাজ করেছে আজ। একটা গাছকে বড় হতে, মানে একটা ফ্রুটস যখন আমাদের গালে যায় যে স্বাদটা আমরা বুঝি, তো সেটার জন্য গাছটা আগে বীজ পুঁততে হয়, দেন সেটাকে যত্ন করতে হয়, দেন সেটা যখন বড় হবে ফল দেবে তখন আমরা সেটা খেতে পারি। তো হ্যাঁ, আমি আমার পিছনেও কিছু খেটেছিলাম, বা আমিও চেয়েছিলাম যে হ্যাঁ আমি একটু সেলিব্রিটি টাইপস হব, তো আমার হয়নি। দেন আমার ছেলে আর কি ওই লাইনে আগে বাড়ছে, বা আমার ছেলে এর লাকটা ওই দিকে গেছে, তো ও নাম ডাক হচ্ছে। তো হ্যাঁ, তাতে কোনো গার্জেনের দুঃখ হয় না যে আমার ছেলের নাম গেছে, ছেলে সেলিব্রিটি হয়ে গেছে আর কি, আমি হতে হতে ছেলে হয়ে গেছে। তো একটা মায়ের কাছে তার বাচ্চা একটা জায়গা পর্যন্ত যাওয়া মানে অনেক বড় প্রাপ্য। একটা গার্জেন যখন নিজের বাচ্চার প্রতি খেটে ফেলে, সেটা যদি তার ফল অনেক সুন্দর হয়, তো একটা গার্জেনের কাছে এটা অসাধারণ একটা আলহামদুলিল্লাহ। তো সেটাকে সাপোর্ট দেওয়া উচিত, তা না করে তাকে ইনডাইরেক্টলি হাজারো কথা শোনানো অনেক ইফেক্ট পড়ে, সেটা সবাইকে বোঝা উচিত। তো আজ ছিল শুধু নাইট ড্রেসের শ্যুট, তো ওর জুতো ফুতো ওখানে যে কটা ছিল, ওকে ক্রক্সগুলো নিয়ে যেতে হয়েছিল, আর খালি পায়ে প্রায় শ্যুটগুলোই করলো। তো এখান দিয়ে ফিরে আমাদের মেন কাজটা বাকি আছে। আজ যাব আমার ফাইনালি স্কুটিটা ডেলিভারি নিতে।
তো এখন আমরা বেরিয়ে গেছি, শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো ফোন করলাম, মামা আমাদের আশেপাশে এরিয়াতে নেই স্টুডিওর। তো আমরা এখন এই দিক মানে যেখানে আছি জাস্ট বাস আছে, তো বাসের জন্য আধা ঘন্টা দাঁড়ানো দিয়ে বেশি আমরা বাড়ি পৌঁছে যাব। তো আমরা সেটাই করছি এখন, টুকটাক হেঁটে পার্কের এখান দিয়ে বাবুদের নিয়ে হেঁটেই যাব, রিক্সাও পাচ্ছি না এখানে। এখানকার অটো আমাদের রুটে যায় না, এটা টালিগঞ্জ অটো। হাঁটতে কেমন লাগছে তোমার? হ্যাঁ ভিডিও করতে হবে না। হ্যাঁ, হাঁটতে ভালো লাগছে তোমার। প্যাস্টিজের ব্যাপার, হেঁটে যাচ্ছে ভিডিও করছে, একটু হাঁটলো তো ভালো। ইয়ানের অনেক কটাই ড্রেস ছিল, তো শ্যুট করলাম। আনাবিয়ারও আজকে নিয়ে যাওয়া হয়েছিল, আনাবিয়াকে নিয়ে গেলাম। দেন আজকে আমি রোজা করছিলাম, তো আরও বেশি দেরি হয়ে গেল। এসে খুললাম, নামাজ পড়লাম, দেন রেডি হলাম, ফটাফট একটু মেকআপ শেকআপ করে নিলাম। দেন এখন যাচ্ছি আমার বাইকের মানে আমার স্কুটির ডেলিভারি আছে, তো ওটাই আনতে যাচ্ছি। তো এনে আপনাদের দেখাবো যে আমার বাড়ি সবার রিয়াকশান কেমন, অ্যান্ড আমার স্কুটিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিও। চলো তাড়াতাড়ি যাই। এখন তো আমার হাজব্যান্ড তো শোরুমে বসে আছে, দেন গিয়ে আমরা ছোট্ট কাজ সেরে নিচ্ছে সব, দেন নিয়ে চলে আসবো আমরা স্কুটিটা। আই এম ভেরি হ্যাপি টুডে। তো কোনো জিনিস পেলে তো হ্যাপি তো হবই, সেটা স্বাভাবিক। সবাই আমার জন্য উইশ করবেন যে ভালো করে যেন চালাতে পারি অ্যান্ড সেফলি চালাতে পারি। তো আর আমার হাজব্যান্ডের জন্য একটু দোয়া করুন, পায়ে ব্যথাটার জন্য একটু ভুগতে হচ্ছে, তো একটু কোথাও না কোথাও একটু খামতি রয়ে গেছে আমাদের এই হ্যাপিনেসটা। একটা নতুন কিছু আসছে বাড়িতে, তো হ্যাপিনেস একটু কমে গেছে। আচ্ছা, আমি এই দাঁড়িয়ে আছি, দেখা করছে আমি কোথায় বসবা? জায়গা কই? ওখানে আমান বসবে। তো আমি এখানে বসবো, তুমি অটো করে আসো। দুল রে আমার, ঠিক আছে দুলের জন্য শ্যাম্পু। হ্যাঁ, ট্রেন আসবে। चलिए दोनों कोई हेलमेट नहीं पहना है। विदाउट हेलमेट फाइन लगेगा, फाइन। पता नहीं खींच रही थी तब पोज मत दे। टू well I have two girlfriend। फाइन लीजिए फाइन। এ আমানের, ও বাবা, আমানের ফোনের পিছনে 200 টাকা আছে। দেখলি তো বললাম দিয়ে ধ্বংস হয়ে গেছে। বাবু দোকানে কি বিক্রি হচ্ছে? দেখে বাবা, বাবা দোকানে দেখি বিক্রি হচ্ছে। আমরাও হেলমেট মাথায় গলায়, না হলে আমরাও কেস খাবো। জলদি যা। তো আমরা এখন লেক গার্ডেনের দিকে যাব, সেলিমপুর ক্রসিং দিয়ে যাচ্ছি। এটা যাদবপুর আর ঢাকুরিয়ার মাঝখানে পড়ে। এই সময়টা এত ট্রাফিক আর এত গাড়ি ঘোড়া এখানে দাঁড়িয়ে গেছে। ওদিক দিয়ে তো ট্রেন প্রায় ছেড়েই দিয়েছে স্টেশন দিয়ে, আর গাড়িগুলো মাঝখানে দাঁড়িয়ে গেছে। ফাটকের দুদিকে গেটটা খালি বন্ধ হচ্ছে, একবার মাথার ধারে আসছে আবার উঠে যাচ্ছে, মানে দুদিক দিয়ে একসঙ্গে তো অফ করতে হয় না, তো সেটা হচ্ছিল না। এই সত্যি এরকম কি হবে বলো? তাহলে ওইটার মতো না খোলাই উচিত। কাকুলিয়া গেট। তুই নাম যা না। একটা গাড়িতে আমরা 3 জন এসেছি, কারণ আসার সময় একটা গাড়ি এক্সট্রা হবে। তো এখানে বাপ্পাকে নামিয়ে দিলাম, কারণ দুজন এখানে মেন রোডটা ক্রস করে নি, দেন গলির ভিতরে আবার ওকে নিয়ে নেব। রাকিবুল ধরলে আর ফোনটা নিবি, 200 টাকাটা বের করবি, দিয়ে চলে যাবি, বলে দিল। তোকে দেখতে পেয়েছি, দাঁড়িয়েছিল আমার গাড়ি সোজা গেল। এখানে একটা সুন্দর বিয়ের মণ্ডপ দেখলাম, মানে শুধু গেটটাই অসাধারণ, কাঁচা ফুলের পুরো গেটটা বানিয়েছিল, তো অনেক অ্যাট্রাকটিভ লাগছিল। আর ভিতরের পুরো দেখাও যাচ্ছিল, মিরর ওয়ার্কের দরজাগুলো ছিল। এখানে রেখে এই হোন্ডা শোরুমে চলে এসেছি, সাউথ সিটির পুরো উল্টো দিকে। আগের ভিডিও যারা আমার পুরো দেখেনি যে অ্যাড্রেসটা কি, তো আমার ওই ভিডিওটা দেখে আসুন, তাহলে বুঝতে পারবে যে হন্ডার শোরুমটা কোথায়, আমি কোথায় দিয়ে নিচ্ছি। ওই যে ভিতরে বসে রয়েছে মেস্তার মণ্ডল। টেকনিশিয়ানদের কিছু কাজ ইনকমপ্লিট ছিল,
ছিল, তো সেইগুলো কমপ্লিট করে দিচ্ছে অ্যান্ড একটু ক্লিন করে চকচকে চকচকে করে দিচ্ছে আমার স্কুটিটা। আমি অনেক এক্সাইটেড, আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, নিজের গাড়ি হবে, নিজের নামে হবে, নিজে ঘুরবো, মজ করবো, তো আনন্দ তো হবে। পোজ মারতে যাবে না, ওপরে গেট পড়ে যাচ্ছে, চিজ করছে ও। এই বাবা চলে আসো, এখনো ঠিক হয়নি, আগের দিন শিখিয়ে দিয়েছে, ওই জন্য ওগুলো নিয়ে চলে যাবো। তো এখানে হন্ডা জিও 110-এর স্পাইডার টাইপস লুক, যেটা ওটাও রেড কালারটা এনেছে, এটা একদম টমেটো রেড, তো অনেক সুন্দর। আর এই যে যেটা দিয়ে শো করেছে ডিওটাই, ব্লুটাও নিচে নামিয়েছে, ছিল না এদের শোরুমে, নিয়ে এসছে। অ্যান্ড আমারটা তো এখনও ঠিকঠাক করছে। বাবা তুমি আমার কাছে বসো, ব্যথা করবে না। ঘোড়া পা নিয়ে বসে রয়েছে কতক্ষণ। আর রাজুদা এখানে গভীর চিন্তায় পড়ে গেছে যে ম্যাচটা মিস হয়ে যাচ্ছে, ম্যাচ দেখা হচ্ছে না। এই যে আমার দলিলপত্র চলে এসছে, আর গাড়িও হাতে পেয়ে গেছি, পলিশ করে একদম চাকাচাক লাগছে। তো ম্যাটটাও অনেকটা ম্যাচ করে গেছে আমার ব্লু অ্যান্ড ব্ল্যাকের মধ্যে যে ম্যাটটা দিয়েছে। আমি স্কুটির সঙ্গে সাইড ফুট ট্রেস আর গার্ড, যেটা মিররের পিছনের, সেটা পাইনি, তো আমাদের আলাদাভাবে ওটা পারচেস করতে হয়েছে। সামনেও আপনারা চাইলে সেটা একসঙ্গে আলাদাভাবে, মানে স্কুটির সঙ্গে আসে না, সেটা আলাদাভাবেই নিতে হয়। বালুন ঘরে ভর্তি, বালুন চায় না, রিবেন চায়। এখানে আমরা অনেক রাত করে দিয়েছি, তাও দাদাগুলো আমার অনেক হেল্প করেছে, একটু ডেকোরেশন করে দিল। দেন আমরা একটু শো অফ করছি। আরে এদিকে এদিকে, বাবু এদিকে, বাবু এদিকে। ইয়ে করে দাও, দেখি তো, এরম দেখি, এরম দেখি দাও। ভুলে গেছি। পাখির বাসা মজা হচ্ছে। পুরো পাল্টান মিলে পোজ দিয়ে ফটো তুলছি। আমার স্কুটিতে ফার্স্ট পেট্রোল যাচ্ছে আমার টাকায়। তো আমার স্কুটিটা এইচ স্মার্ট হওয়ার কারণে স্কুটি দিয়ে নামতে হবে না, জাস্ট সামনে একটা বাটন আছে, সেটাকে পুশ করলেই খুলে যায়। এটা ওপেন হয়ে গেলে ওরাই খুলে লাগিয়ে দেবে, দেন ভরার পরে আবার লক হয়ে যাবে একা একা। আমি জাস্ট দেখানোর জন্য নামলাম। এখানে আর্জিয়ানকে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে, ও সামনে দিয়ে ভালোই লাগছে দেখতে, ও একটুও বসলো না আর পিছনেও বসতে চাইলো না। তো আমার স্কুটিতে ফার্স্ট ড্রাইভ। চলো, এখানে দাঁড়িয়ে আর ট্রেন এসে গেছিলো, এখানে দাঁড়িয়ে আমরা মাঝখানে ওরকম ট্রেন এসে গেছিলো। কাছে চলেই এসেছি, ভেবেছিলাম এখান দিয়ে ফুচকা খাবো, বাট এই ফুচকাওয়ালাটাকে দেখে একদম ইচ্ছা হলো না। তো এখানে যে ফুচকাওয়ালাটা বসে তিনি বাড়ি গেছে। বাড়ি ফিরে গেছি, স্কুটিটা সবাইকে দেখাই। নাম্বার প্লেট নিয়েই স্কুটিটা ঢোকার কথা ছিল, বাট নাম্বার প্লেট হলো না এখন, আর আমার লাইসেন্সটাও হওয়া বাকি আছে। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যেহেতু এইচ স্মার্ট, তো অনেক কিছু ফিচার্স বুঝতে হচ্ছে, নার্ভটা ঘোরানোটাও বুঝতে হচ্ছে।